কাছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গার একটা লিস্ট আছে। জ্বলন্ত ভলকানের উপরে জিপ লাইনিং করা লোক থেকে শুরু করে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোডের উপরে ড্রাইভ করা পর্যন্ত ওরা এই জায়গাটাকে বলে গেটস অফ হেক। হয়তো আমরা বলতে পারবো কেন। ও মাই গড, কিন্তু ওরা করছে কেন এরকম? স্পেকটাকুলার। কিন্তু কেউ এরকম করবে এটা কেন? যদি ভুল করে ওই জিপ লাইনটার কিছু হয়ে যায় তাহলে কি সোজা হবে? জ্বলন্ত লাভাতে? ও মাই গড, না। ও, ওটা তো একটা ক্রুজ শিপ। আমি ওখানে থাকলে ও জেব্রা নয়। ও মাই গড, ওরা ভাবেইনি এরকম কিছু হতে চলেছে। হ্যাঁ, জিনিসগুলোকে শিপের উপর বোল্ড করেনি কেন? একটু এই চেয়ারটাকে দেখো। সবাই ওই শিপে ক্রমশ বমি করে চলেছে হয়তো। ওরা সবাই রিফান্ডের জন্য ডিমান্ড করছে। এই জন্য আমরা ক্রুজ শিপে যাই না। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। আমি ওখানে যেতে পারি। আমার আমি স্নেক খুব কখনো পছন্দের যাবো না। না। স্নেকসরা খুব কুল হয়। তুমি কি তোমার বন্ধুর সাথে এভাবে থাকতে পছন্দ আমি করবে? বুঝতে পারছি না তুমি কি বলছোটা কি। আমি এত ভয়ঙ্কর জিনিস আজ পর্যন্ত দেখিনি। ওরা তো শুধু কয়েকটা স্নেক একসাথে থেকে একে অপরের গরমটা অনুভব করছে। এতে ভুলের তুমি কি একটা আছে? বোকা। আমার সত্যি স্নেকস ও, এটা স্নেক স্পিগাটি। ডেঞ্জার নুডল। স্নিগাটি, কোনো গাড়ির নাম মনে হচ্ছে, তাই না? এটাকে সেভ করা যাক। মাউন্ট এভারেস্ট। ও মাই গড, জীবন আর মৃত্যু সিঁড়ির উপরে নির্ভর করছে। মাউন্ট এভারেস্ট সম্পর্কে একটা ফান ফ্যাক্ট বলবো। যখন লোকেরা ওখানে পড়ে আর মরে যায় তখন ওদের বডি ওখানে ফেলে রেখেই চলে আসা হয়, কারণ ওটাকে নিয়ে আসা খুব সত্যি? মুশকিল। তাই ওখানে চারিদিকে অনেক বডি পড়ে থাকতে দেখা যায়। এক মিনিট, ওটা কি ওর টপ? হ্যাঁ, ঠিক বলেছো, ওটা একদমই শেষ চূড়া। ও মাই গড, এটা পাগলামো। ফ্ল্যাগ গুলো Wow. দেখো। আচ্ছা, লোকেরা ওখানে যাওয়ার কথা কেন ভাবে? মানুষদের উঠতে ভাবে হবে। হয়তো ও একটা বড় পর্বত, উঠে পড়ি। উঠতেই হবে। আরে ভাই, এই মার্শাল আইল্যান্ডের একটা দুঃখজনক কাহিনী আছে। এখানে আসলে স্পঞ্জবব বিকিনি বটম, জানো? হ্যাঁ, ওটা থেকেই এর নাম হয়েছে। সত্যি, এটা সত্যি অসাধারণ। হ্যাঁ, আমিও মানি এটা সত্যিই খুব দারুণ ব্যাপার। ওখানে যেতে পারবে না, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, সেফ নয়। কিন্তু এটা আমার ঠিকঠাকই মনে হচ্ছে। এটা একটা বড় ওয়েভ। ও মাই গড, তুমি এরকম করবে? এটা মাথায় এসে পড়লে ব্যথা লাগবে, তাই না? হ্যাঁ, যেমন ওই ওয়েভের নিচে একটা ওয়ালের মতন থাকে, আর যখন কারোর উপর সেটা পড়ে তো তাকে জলের নিচের দিকে ঠেলে দেয়। ভয়ঙ্কর লাগছে, হ্যাঁ। এই জন্য লিস্টে আছে। কিন্তু এটা কুল লাগছে, জলটা সুন্দর। হ্যাঁ, অতটাও কুল নয়। ও, এরকম বলো না ভাই। এই এই বস, বস, দেখবে না, দেখবে না, চোখ বন্ধ করো। বলো জলের রং কি ছিল? ও তুমি ধরা পড়ে গেছো। 4K। হ্যাঁ, ধরে নিয়েছি আমরা। ও হাওয়া এত জোরে বইছে। ও মাই গড, ও ফুটন্ত জলকে বরফে জমাচ্ছে। দারুণ, তাই না? আর এখানে স্বাভাবিকভাবেই হাওয়া ওকে পিছন দিকে ঠেলবে। কেউ ওখানে কেন যেতে চাইবে? ভাবো একবার আমরা কলেজে গিয়ে মিউটোলজিস্ট তৈরি হই আর তারপরে এরকম কাজ জিনিসের করতে গিয়ে মুখোমুখি নিজেদের হতে অবস্থা হয়। খারাপ করে দিই। বুঝতে পারছি না এতে কি ও। ডেঞ্জারাস আছে। আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, ও শুধু আরাম করে। শুধু কিছু আন্ডার ওয়াটার এই পাপি। পুরোপুরি কন্ট্রোলে আছে। হ্যাঁ, এমন মনে হচ্ছে যেন বলছে বাকেটটা আমাকে দাও, আমাকে দাও। আমাকে দাও। ও, তোমার বাকেট চাই? হ্যাঁ, এর কাছে একটা বাকেট আছে। গাইস, এখানে একটা বাকেট আছে। ও মাই শার্কস। তুমি আমাকে বোঝাতে পারবে না যে শার্কস কখনোই ফ্রেন্ডলি নয়। আমি তো কোনো না কোনো দিন শার্কসকে পুষবো। যাও, এখনই যাও। ওকে, যাচ্ছি। এবার যাত্রা করে যাওয়া যাক বাহামাসে, যেখানে সমুদ্রের নিচে একটা বড় হোল আছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই বড় গর্তের মধ্যে ও কেন যাচ্ছে। ওখানে কি কোনো গুপ্তধন লুকানো আছে? তুমি একটা পাগল। কি হলো, গুপ্তধন নেই কি? আর ওর কাছে অক্সিজেন নেই। না, ওখানে শুধু ফ্রি ডাইভিং করছে। না, হ্যাঁ, লোকেরা এরকম করতে পারে। তাহলে এ শুধু শ্বাস আটকে রেখেছে। একটু ভাবো, ওখানে যদি কোনো বড় মাছ আসে তো? ও এটা সত্যি সত্যি, নিজের শ্বাস হ্যাঁ। আটকে রেখেছে। ডুড, তুমি মানুষ তো নয়। কনফার্ম হয়ে গেল তুমি একটা ফিশ। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গার মধ্যে ভলক্যানো হবে এটা কে ভেবেছিল? এটা তো স্বাভাবিকই। আমি তো না। ভিডিও শুরু থেকে লাইটার নিয়ে খেলে যাচ্ছে। এটা খুবই মজাদার। আর হ্যাঁ, এটা একটা আগ্নেয়গিরি আর ওটা একটা ফ্লুমেনের মতো। তুমি ফ্লুমেন দেখেছো? ও লাভা। আর এরা ওখান থেকে কখন পালাবে? এখনই যাও, পালাও। বলছে হয়তো। ও স্টেসি, আমার একটা ফটো নিয়ে নাও। দেখো, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওটা অনেকটা ব্রাইট ইয়েলো ছিল। এটা আইসল্যান্ডের একটা আইস কেভ। দারুণ কুল। ভাই, এটা অ্যাকচুয়ালি ওরকমই। নার্নিয়ার আইস প্রিন্সেস কে মনে আছে, যাকে আমরা ছোটবেলায় ভয় পেতাম? ওর কথা মনে পড়ছে। অথবা এলসা। তুমি এলসাও বলতে পারো। ও একটা আইস কোন প্রিন্সেস। এলসার কথা বলছো? লেট ইট গো। এলসা আসার আগে আমাদের কাছে এ ছিল। আমরা এতটা কুল কারণ আমরা বয়স্ক। আমার বয়স 25। তুমি অনেকটাই বুড়ো। আমার নতুন হোস্ট চাই। ও না। ও, এটা স্টার ও ওয়ার্স হ্যাঁ, এর স্টার হ্যাঙ্গারের মতো ওয়ার্সের মনে মতো। হচ্ছে। আর তারপর ও, ওরা কি এখানে শুট Zoom। করেছে? এটা হতে পারে। ব্যাটলফ্রন্ট 2 এর স্নো ম্যাপ লাগছে, তাই না? যেখানে সমস্ত জিনিস। হ্যাঁ। তুমি একটা পাগল। ও মাই গড। ও তো গাছটাকে খেয়ে ফেললো, এখন বাড়িটাকেও গিলে ফেললো। কি ভয়ঙ্কর। হ্যাঁ। মাটি সবসময় আমাদের বাড়ি খেয়ে ফেলার জন্য তৈরি থাকে, আর আমরা হ্যাঁ, কতটা অবাক লাগে, তাই না, যে আমরা এখন মাটিতে দাঁড়িয়ে আছি। আপনারাও মাটিতে আছেন। আমাদের নিচে কিছুই যদি নেই। মাটি আপনাদেরকে পছন্দ না করে তাহলে ও আপনাদেরকে গিলে নেবে। এটা হলো আসল জীবনের মাইনক্রাফট। যখন মাটি ব্রেক করি তখন সবকিছু ভেঙে সব যায়, পড়ে তাই যায়। না? অন্তত পুলটা তো ঠিক আছে। ওদের পুল ঠিক আছে, ওটা একটা মজবুত পুল। প্রচন্ড গতির বাঁধ। ও, এটা তো খুবই ভয়ঙ্কর। ও মাই গড, এটা কি কোনো ধরনের বাঁধ? এটা কিন্তু একরকম ওটা কাজ করে দিচ্ছে। পাথরের জন্য এটা স্লো হয়ে যাওয়া উচিত, কিন্তু ও তো পাথরকে সাথে Wow. নিয়ে চলছে। একবার গতিটা তো দেখো ভাই। এটা অদ্ভুত। ও, চলো এই কারটাকে স্যালুট করো। গুড বাই কার। সমুদ্রের মজা নিও। এখানে 15 থেকে 20 মিনিটের দূরত্ব হবে। এইটুকু সময়ের মধ্যে নো ওয়াটার, আর তারপর বন্যা। ও না,
ক্লস্টোফোবিয়া। ওখানে আটকে গেলে কি হবে? কি হবে যদি ওখানে কোনো পশু আসার ভাবনা চিন্তা করে? তো ওখানে কিভাবে আসবো? ওয়াও, রিয়েল লাইফে না মাইনক্রাফট? শুধু না, আমি 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 এরকম সরু জায়গার মধ্যে দিয়ে লোকদের যেতে দেখলে ভাবি তুমি আটকে গেলে কি হবে, কখনো ভেবে দেখেছো? এতে লাভ কি হয়? যেমন নতুন কিছু পাওয়া যায়? আমাদের তো ফেরত যেতে হবে, এসেছি যখন বেরোতে হবে। ও ওয়াও, এক মিনিট, এটা তো একটা সাদা লাইন আর কিছু নয়। না ডুডো ওই বাইকটা নিয়ে নিচে নামবে না নিশ্চয়ই? এটা কি মজা করছে? ও পড়েই যাচ্ছিল। ডুডো আমি তোর উপরে চলতেও পারবো না, আমি কনফিউজড হয়ে গেছি। যেখানে আমরা চলতে পারি না সেখানে সাইকেল চলতে পারে? হ্যাঁ স্বাভাবিক, আমরা ওখানে হাঁটতে পারি। না আমি ওটাই বলতে তো, চাইছি একদমই কিন্তু নয়। বাইক চলতে পারে। আমি তো চেষ্টা করলেও করতে পারবো না, সত্যি বলছি। কারণ ওতে ব্রেক লাগানো আছে, অনেক ভালো ব্রেক। ও মাই গড। আইস রোড, তুমি কখনো আইস রোড ট্রাকার দেখেছো? না, তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, ওরা ওই 18 হুইলসের ট্রাককে বরফে এমন স্লিপ খাওয়াতো ঘুরে গিয়ে ধাক্কা লেগে যেত। ওয়াহ! দারুণ শো ছিল ভাই। ও মাই গড। ওরা রোডটাকে একটু চওড়া কেন বানায়নি? কারণ পর্বতের গায়ে খোদাই করা খুবই কঠিন কাজ। কিন্তু এতটা খুঁড়েছে যখন, আর 1 ফুট খুঁড়লে কি অসুবিধা হতো? অদ্ভুত তোমরা তো ব্যাপার। সবাই বড়লোক নয় তো ক্রিস? ওকে দেখো, অনেকটা ভিডিও গেমের মতো লাগছে ঝর্ণার পেছনে। আমি মিথ্যে বলবো না, আমি হলে বাসের পিছনে হেঁটে হেঁটে যেতাম। এতে কি ভয়ঙ্কর আছে? ও ওই ডোজ বিম, ভেতরে গিয়ে দেখো। ওটা কি স্যান্ড মেশার? হ্যাঁ, সত্যি বলছি ওটা খুবই ভয়ঙ্কর, আমি ওটা করার কথা ভাবতেও পারি না। ভাই সত্যি এটা ভয়ঙ্কর। যেমন তোমার মা। এটা কি বেশি হয়ে গেল? বেশি হয়ে গেল। একটু বেশি হয়ে গেল। এটা হয়তো স্টর্ম মেজার। শর্ত লাগাও, ওতে নিশ্চয়ই কষ্ট হয়। ও মাই গড। বালির টর্নেডো। আমি এর কাছে পিঠেও যাবো না। ওয়াও, ওর ভেতরে গিয়ে তো দেখো। তুমি কখনো মরুভূমিতে থেকে দেখেছো? নিশ্চয়ই এই বিল্ডিংটা আর্থকোয়েক প্রুফ হবে, তাই না? দেখা যাক। জাপানে বেশ কয়েকবার ভূমিকম্প হয়। কারণ ওটা একটা ফল্ট লাইনের উপরে আছে, তাই না? হ্যাঁ ক্রিস, এটা জাপানের একমাত্র বিষয় যেটা নেগেটিভ। দেখো হ্যাঁ, ওখানে প্রায়শই ভূমিকম্প হতে দেখা যায়, আর তার মধ্যে একটা কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি করে দিয়েছিল। দেখো পুরো মাটিটা কাঁপছে। আমি পুরো জীবনে কখনোই কোনো আর্থকোয়েক দেখিনি। যখন এরকম হয় তারা কি করে? পালিয়ে যায় ওখান থেকে, নাকি কোথাও গিয়ে লুকিয়ে পড়ে? দেখো কংক্রিটও কিভাবে ফেটে গেছে ভাই। ওয়াও, ক্র্যাকস মুভি দেখেছো? ওটা তো ও হয়তো বলছে এই ক্র্যাকটা দেখছো যেটা আমি দেখছি, ক্রিস্টাল কেভস। ওয়াও, কত সুন্দর তাই না? এরকম জিনিস কি সত্যি আছে? মনে হচ্ছে এটা অন্য প্ল্যানেট। ও, যারা এটা খুঁজে পেয়েছে তারা তো কোটিপতি হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার তাই না? আমাদের পৃথিবী কি কি বানিয়েছে। ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া। এটা আমেরিকার একমাত্র শুকনো জায়গা নয়। কি সত্যি? হ্যাঁ, তুমি জানো না? না জানি না আর কোথায় আছে, আমি ভাবলাম আমেরিকা। ও, ওরা কংক্রিটের ডিম ফ্রাই করবে। ডিমটাকে ফাটাও আর দেখো। ও সত্যি। ও, এটা তো তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেল। ওয়াও। ওকে। যদি আপনারা ভাবতে থাকেন যে প্রথমে কোনটা এসেছিল, একটা মুরগি নাকি একটা ডিম, তাতে কি যায় আসে? ডেথ ভ্যালিতে যারা ডিম ভেজে খেয়ে নিন। আন্টার্কটিকা কি করে ভয়ঙ্কর হতে পারে? ওর শার্টটা শর্ট স্লিভ। ভয়ঙ্কর তো মনে হচ্ছে না। আমরা ওখানে যেতে পারবো? আমরা ওখানে কখনোই যাব না, বোকামি হবে। ওখানে তো করার মতো কিছু নেই। তবে আমি এরকম একটা জায়গায় যেতে চাইবো, ওখানে খোঁজ করব, এমন একটা জিনিসকে খুঁজবো যেটা কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত। তারপর বড়লোক হয়ে যাব। এখানে কেউ আসে না। এটা কি দারুণ তাই না, যে পৃথিবীতে সবকিছু আছে। কারণ তো এটাও যে আপনি সাবস্ক্রাইব করেননি। এক্ষুনি বাটনটা টিপে দিন, আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার চাই। তাড়াতাড়ি।